Welcome everyone to our channel Learn for Get. Page number 215. What was the name of Kalam's mother? Repeated question. আবার এসছে এই কোশ্চেনটা আসিয়াম্মা দেখে নেবে, সেটিংটা দেখে নেবে, আগে লেখা হয়েছে why did man in 3 question want to take revenge? আচ্ছা, পাশ থেকে সাউন্ড আসছে, পাশে কলেজ আছে, তো কলেজে ওদের মনে হয় টিফিন দিয়েছে, তাই সেইখানে সাউন্ডটা আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। বাইরে সব এখন টিফিন পিরিয়ডে সব বেরিয়েছে কলেজ থেকে, তো ওই জন্য একটু সাউন্ড আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। Why did the man in 3 question want to take revenge? In 3 question, the man wanted to take revenge because the jar killed his brother and seized his body. কারণ জার তার ভাইকে হত্যা করেছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিল। কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, কিন্তু খেয়াল রাখবে। হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ রোজারকে কী অ্যাডভাইস দিয়েছিল, এটাও আমাদের রিপিটেড, আমরা আগে পেয়েছি। At the end of the story, Mrs. Jones advised Roger to behave properly and also advised him not to steal any other pocket book. অন্য কারোর যেন পকেট বুক সে ছিনতাই না করে। What did the third co-passenger inform about the girl? মেয়েটি সম্পর্কে তিনি কী ইনফর্ম করেছিলেন? The third co-passenger informed the narrator that the girl was totally blind. ঠিক আছে, বা তোমার চাইলে পূর্ণবাক্যে লিখতে পারো যে তার চোখগুলো খুব সুন্দর, কিন্তু সেটা ইউজেবল নয়। ঠিক আছে, আগে যেটা আমরা সেট করে দিয়েছিলাম। আরেকটা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখি, আমার এই এবিটিএ সলিউশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি মোটামুটি তোমাদের 25 তারিখ নাগাদ মনে করতে পারো আমরা একটা ক্লাস প্রোভাইড করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ, অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ এসএকিউগুলো সমস্ত টেস্ট পেপারে বারংবার এসছে এবং যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত নিয়ে কিন্তু একটা ক্লাস আমি প্রোভাইড করব। তো অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে, পরীক্ষার আগের দিন একবার দেখে নাও ফুল ক্লাসটা, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ওকে, কারণ সেখানে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ থাকবে। মিসেস জোন্স ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ, কোথায় কাজ করতো? রিপিটেড কোশ্চেন, আমি আর বলছি না। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়েন টু দ্য কটেজ? হারমিট কী করছিল যখন জার কটেজ গিয়েছিল আর কি, যাওয়ার সময়? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তার যে ডিগিং ক্ষেত্র খনন করছিল যখন জার গিয়েছিলেন প্রথমবার। ঠিক আছে। হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট? কখন কালামসের বাবা তার ব্রেকফাস্ট নেন আর কি, নিতেন আর কি। কালামসের ফাদার টুক হিজ ব্রেকফাস্ট আফটার রিটার্নিং ফ্রম কোকোনাট গ্রোভ উইথ অ্যাবাউট 8 ডজন কোকোনাট, অর্থাৎ অ্যাবাউট 8 ডজন কোকোনাট, অর্থাৎ 1 ডজন নারকেল নিয়ে যখন কাঁধে করে 4টের পরে যখন নামাজ পড়ার পরে যখন তিনি যেতেন কোকোনাট গ্রোভে, সেখান থেকে ফিরে আসতেন যখন 1 ডজন কোকোনাট নিয়ে, তারপরে তিনি কিন্তু ব্রেকফাস্ট করতেন। হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর? কীভাবে ন্যারেটরকে বর্ণনা করা হয়েছে? মেয়েটি হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটরকে কীভাবে বর্ণনা করেছে মেয়েটি? দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ দ্য ভেরি গ্লান্ট ইয়ং ম্যান অ্যান্ড সি অলসো কল্ড হিম আ সিরিয়াস পারসন, অর্থাৎ সে যে গ্লান্ট সাহসী যুবক এবং পাশাপাশি একটা গম্ভীর ব্যক্তিত্ব, সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছেন। নেক্সট কবিতা দেখো, হোয়াট ডাস কিট সেলিব্রেট? এটা রিপিট কোশ্চেন হয়েছে, কী সেলিব্রেট করছে? মিউজিক অফ আর্থ, একটু আগে আমরা দেখলাম। তারপরে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিম? সূর্যের যে সোনালি বর্ণ সেটা কীভাবে বিবর্ণ ফ্যাকাশে হয়ে যাচ্ছে? বাই দ্য ক্লাউড, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউড। তারপরে হাউ ডাস রিম্বাউর বা রেবো ডেসক্রাইব দ্য সোলজার স্মাইল? কীভাবে বর্ণনা করেছে? এটা রিপিটেড কোশ্চেন, অ্যাজ এ ইনফ্যান্ট চাইল্ড, আবার রিপিটেড হয়েছে, দেখে নাও। রিপিটেডগুলো হলে আমি আর বলছি না। হাউ ডাস ট্রি গ্রো আপ? কীভাবে একটা ট্রি গ্রো আপ করছে? আর ট্রি গ্রো স্লোলি কনজিউমিং দ্য আর্থকে কনজিউমিং করে কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে। হোয়েন ডাজ দ্য সোলজার লাই ওপেন মাউথেড? কখন সোলজার সাহিত্য হয়ে থাকবেন, হয়ে থাকেন আর কি, ওপেন মুখে কখন সাহিত্য হয়ে আছেন, এক কথায়। ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার লাইস ওপেন মাউথেড ডিউরিং হিজ স্লিপ ইন দ্য ব্রড ডে লাইট ইন দ্য পিসফুল ভ্যালি, অর্থাৎ শান্তিপূর্ণভাবে সে উপত্যকার মাঝে শুয়ে রয়েছে। হাউ ক্যান আ ট্রি আপরুটেড? কীভাবে একটা গাছকে উপড়ে ফেলা হচ্ছে? আ ট্রি ক্যান বি আপরুটেড বাই টাইটলি রুপিং ইট, দড়িতে শক্ত করে বেঁধে রেখে তাকে উপড়ে ফেলা হচ্ছে। মেনশন অন ডিমেরিট অফ সামারে একটা খারাপ দিক। এক্সেসিভ হিট অফ ডিউরিং সামার ক্যান বি অন ডিমেরিট অফ দিস সিজনস, তোমার গ্রীষ্মের একটা খারাপ দিক হচ্ছে প্রচুর তাপ। নেক্সট পেজ আমরা চলে এসেছি, দেখো পেজ নাম্বার 226। হোয়ার ডিড দ্য হারমিট লিভ? কোথায় হারমিট বাস করতেন? তিনি বাস করতেন লিভড ইন উড, জঙ্গলে বাস করতেন। তারপরে দেখো, হোয়াই ডিড রোজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক? কী হবে, কেন মিসেস জোন্সের পকেট বুক রোজার ট্রাই করছিল ছিনতাই করার? এটা আগেই বলেছি, বুড়ো সোয়েট শু কিনবে বলে। এটা রিপিটেড কোশ্চেন।
ফক্সলেমন শাস্ত্রী কে ছিলেন? বারবার এসছে কোশ্চেনটা। ক্লোজ ফ্রেন্ড, কালামস ফাদার, কালামসের বাবার ঘনিষ্ঠ বন্ধু এবং উচ্চ যে পুরোহিত ছিলেন, প্রধান পুরোহিত এক কথায় বলতো রামেশ্বরমের। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল? থার্ড কো প্যাসেঞ্জার হু এন্টার ইন ট্রেন অ্যাট সাহারানপুর সেড দিস টু দ্য ন্যারেটরকে বলেছিলেন। হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড, কালামসের যে অ্যানসেস্ট্রাল হাউস কোথায় ছিল? কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেট অন দ্য মক স্ট্রিট অফ ইন রামেশ্বরমের মক স্ট্রিটে। হোয়াট আর দ্য লাস্ট ওয়ার্ড মিসেস জোন্স স্পোক টু দ্য রোজারকে শেষে কী বলেছিল? অ্যাডভাইস দিয়েছিল টু বিহেভ প্রপারলি, ভদ্রভাবে ব্যবহার করতে আর কি। হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ টু মিট দ্য হারমিট, কেন সে সাধারণ পোশাক পরেছিল হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার জন্য? জার পুট অন সিম্পল ক্লথ টু মিট দ্য হারমিট বিকজ হারমিট মিট অনলি কমন পিপল, সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করে না, সেই কারণে। হাউ ওয়াজ দ্য গার্লস ভয়েস, এটা একটুখানি রিপিট হলো, দেখে নাও। তারপরে দেখো হাউ ওয়াজ দ্য সোলজার স্মাইল, সোলজার স্মাইলটা কেমন ছিল? সোলজার স্মাইল ওয়াজ লাইক অ্যান ইনফ্যান্ট, এটাও রিপিটেড কোশ্চেন, সোলজার স্মাইলটা কেমন। তারপরে হোয়াট ডিড দ্য মিনিয়েচার বাউ, কী রেফার করছে? মিনিয়েচার বাউ রেফার করছে স্মল ব্রাঞ্চেস, সেটাও রিপিটেড কোশ্চেন, দেখতে পাচ্ছ বারবার রিপিট হচ্ছে কোশ্চেনগুলো। হোয়াট ইজ মিন বাই দ্য নেচার চেঞ্জিং কোর্স, এটাও রিপিটেড কোশ্চেন। হোয়ার রোল ডাস দ্য গ্রাস ওভার প্লে ইন দ্য পোয়েম, কী ধরনের রোল বা প্লে করছে আর কি, কোথায় আর কি? in the poem the poetry part the grasshopper takes the lead in summer luxury মধ্যে তার সে ভূমিকাটা পালন করছে। which create silence, কি সাইলেন্স তৈরি করছে? একই কোশ্চেন। ফ্রস্ট nor shall dress black thou underest in his set and what rhetorical device does the poet use here, এখানে কি ইউজ করেছে? পার্সনিফিকেশন ইউজ করেছে ইন দ্য লাইন, এই লাইনের মাধ্যমে পার্সনিফিকেশন ইউজ করেছে। হোয়াট ডু দ্য রেড হোল সিগনিফাই, রেড হোল কী সিগনিফাই করছে? দ্য রেড হোল সিগনিফাই বুলেট ওন্ট ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মধ্যে সেই বুলেটের যে মার্ক সেটাকে তিনি ইন্ডিকেট করছেন। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, একা এটা সম্পন্ন করতে পারবে না কোন কাজটা? অ্যাক্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং, অর্থাৎ কিলিং অ্যাকচুয়ালি কিলিং, যে গাছকে মেরে ফেলার যে কাজ হ্যাকিং অ্যান্ড চপিং, সেটা সম্পন্ন করতে পারবে না। যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কত হেল্পফুল হতে চলেছে তোমাদের ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও।